প্রথমবার যদি তোমরা ভাবো যে আমি পুরী যাব তাহলে কিন্তু আমার এই ভিডিওটা কেউ মিস করবে না, কেননা আমিও কিন্তু প্রথমবারই পুরী যাচ্ছি। আজকে ছিল রবিবার, আর রবিবার ছিল পুরী এক্সপ্রেস। তাই দেখো রাতের বেলা ঠিক 1:45টার সময় ছিল আমাদের ট্রেন। তারপর প্রায় 30 ঘন্টা এখন আমাদেরকে ট্রেনে কাটাতে হবে, তাই একটুখানি শুয়ে পড়েছিলাম। কখন যে সকাল হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। আসলে ট্রেনে আমার এত দূরের যাত্রা হবে প্রথমবার, তবে সত্যি বলতে প্রথম দিকে খুব ভালো লেগেছিল। তবে তুমিও যদি আমার মতো পুরো বাঙালি হও তাহলে কিন্তু তোমারও এই ট্রেন যাত্রাটা একটু হলেও ভালো লাগবে না, কেননা এখানে স্নান, খাওয়া আর বাথরুম সবটাই কিন্তু কষ্ট। তবে আমার কিন্তু ওই ওয়াশরুমের জন্য একটু কষ্ট হয়, তো আর কি করা যাবে। দেখো ঘুম থেকে উঠেই কিন্তু বরেরও খিদে পেয়ে গিয়েছে, তাই এখানে কিন্তু নিয়ে নিল ট্রেনের সেই ভেজ থালি। আর আমিও কিন্তু না পেরে এটাই আমাকে খেতে হয়েছিল। সত্যি কথা বলতে এর আগে কখনো আমরা এত বাজে খাবার কোনো দিনও খাইনি। তবে এখানের খাবার কিন্তু একদমই ভালো ছিল না। দিয়েছিল ডাল, একটা কেমন ছোলার তরকারি, আর সব কিছুই কিন্তু ছিল জলের মতো পাতলা, যেটা কিনা খাওয়া ভীষণই কষ্টকর ছিল। কিন্তু সত্যি বলতে খাওয়া নিয়ে কখনোই এরকম অবহেলা করতে নেই। খিদের সময় যে আমরা এটা পেয়েছি এটাই কিন্তু তখন অনেক ভালো লেগেছিল, আর ট্রেনের অধিকাংশ মানুষ কিন্তু এটাই খাচ্ছিল। তো গোয়িং টু পুরী গাইস, তো দেখো একদম আমরা চলে এসেছি। এটা হচ্ছে পুরী স্টেশন। তো টানা 30 ঘন্টা ট্রেনে থাকার পর এই যে এই ট্রেন করে তো এখন আমরা এখানে নামলাম লাস্ট অফিস। এখন যাব স্বর্গদা। তো চলো যাই। পুরী থেকে নেমেই কিন্তু একটুখানি হাঁটাপথ হাঁটতে হবে, ওই ধরো 2 থেকে 3 মিনিট। তারপর তোমরা কিন্তু সেখানে রিক্সা, গাড়ি, অটো, টোটো সবটা দেখতে পাবে। তবে যদি আমার মতো নতুন হও একটুখানি চালাক হয়ে যাবে, সেখানে কিন্তু তোমাদেরকে ভাড়া যেতে পারে 250 থেকে 300 টাকা। তবে 150 থেকে 200 টাকায় কিন্তু সমস্ত মানুষই নিয়ে যাবে। তবে এই জিনিসগুলো কিন্তু একটু একটু করে তোমরা সবখানেই দামাদামি করবে। আমরা কিন্তু একটুখানি হাঁটা পথে গিয়েই একটা অটো ধরে 200 টাকা দিয়ে চলে গেলাম একদম পুরীর স্বর্গদা সি বিচের কাছাকাছি। এবার এখানে অজস্র পরিমাণে হোটেল আছে তোমার ইচ্ছে মতো, এবং পকেটে টাকা অনুযায়ী কিন্তু তুমি সেখানে হোটেল বুক করতে পারো। তবে আমি বলে দেবো যদি একটুখানি টাকা কম থাকে একটু ভেতরের দিকে গিয়ে কিন্তু অনেক ভালো ভালো হোটেল তোমরা সস্তায় পেয়েও যেতে পারো। ভোর তখন 5টে থেকে 5:30, মনেই হচ্ছে না দেখে, দেখো মনে হচ্ছে অনেক বেলা হয়ে গিয়েছে। পুরীর মানুষেরা এত সকাল সকাল তাদের ব্যবসা বাণিজ্যের জন্য উঠে পড়ে, আর রাস্তার দুপাশে কিন্তু প্রায় সমুদ্র সৈকতে ভিড় অনেক প্রচুর। তবে আমি হোটেলগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে এই হোটেলগুলোতে দাম কত যেতে পারে। পুরী হোটেলে গিয়ে আমার অভিজ্ঞতা পুরোই একদম আলাদা, কেননা সেখানে রুম ভাড়া চাইছিল 5 থেকে 5,500 টাকা। সবশেষে কিন্তু আমি একটা হোটেল ঠিক করি, আর সেখানে এসেই কিন্তু আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে ডে 1 পুরী ব্লগ। তো এখন যাব মন্দিরে পুজো দিতে। তার আগে বলে দিই ওয়েলকাম মাই ক্রিয়েটিভ অদিতি। সবাইকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রথম থেকে কেন ব্লগটা করতে পারিনি তোমাদেরকে চলো বলি। একটু শর্ট করেই দেখো বলে দেওয়ার চেষ্টা চলছে। 30 ঘন্টা ট্রেনে থাকার পর ভোর 5টের সময় আমরা এসছি স্বর্গদার সামনে। তো আমরা এখানে অনেক হোটেল ভিজিট করেছি, দাম এত কোনোটা বেশি বলছে কোনোটা কম বলছে। তো তারপর এই হোটেলে আমরা আছি, হোটেলের নামটা তোমাদেরকে বলবো, আর এই হোটেলেরটা তোমরা দেখে নাও কেমন লাগছে। তো আমি পুরো রেডি হয়ে গিয়েছি, শাড়ি পরে নিয়েছি, মন্দিরে যাব জয় জগন্নাথ। যেহেতু আজকের দিনটা ভীষণ ভালো, মঙ্গলবার, তো কেননা শুরুটাই জয় জগন্নাথকে দিয়ে হয়ে যাক। তো প্রথমে হোটেলে এসেই আমরা স্নান করে নিয়েছি, 2 ঘন্টা ঘুমিয়ে নিলাম। এখন প্রায় বেজে গিয়েছে 11টা, যাবো এখন পুজো দিতে। এটা হলো দেখো হোটেলের দরজাটা। এটা ওয়াশরুম, ভীষণই পরিষ্কার, আর এসি আছে, যেহেতু এখানে ভীষণ গরম, এসি ছাড়া উপায় নেই। আর এই যে আমাদের রুমটা। তো রুমটা আমি আসার পর ব্যাগপত্র একটুখানি রেখে দিয়েছি, টলি। তো ভীষণ ভাল লেগেছে আমার। ইচ্ছে ছিল একদম ব্যালকনির সামনে থাকবো, পুরো একদম সমুদ্রের ভিউটাকে এনজয় করব, কিন্তু না গাইস, সেটা আমার আর কপালে জোটেনি। বলতে গেলে সমস্ত ব্যালকনির হোটেলগুলো বুক, আর যেগুলো একদমই ছিল যেমন ধরো হোটেল সোনালি, হোটেল পুরী, ওরা 5,000 করে যাচ্ছে, মানে পার ডে 5,000। তো আমরা একদমই মুকেশ আম্বানি নয়, তো পুরীতে এসছি একদম সাদামাটা বাঙালিয়ানা। তো এই হোটেলটা ভীষণ ভালো লেগেছে, আর এই হোটেলের প্রাইস হচ্ছে 2150 টাকা।
তো চেয়েছিল অনেক, কিন্তু এখানে একটু দরদাম করে আমরা 2150-এ পেয়ে যাই। আর এখান থেকে কিন্তু সমুদ্র একদমই কাছে, মানে পুরোটা সমুদ্র তোমাদেরকে চলো দেখাই। এখান থেকে 1 মিনিটের মতো হয়তো লাগে হোটেলটা যেতে। তো তোমাদের চলো নিচে গিয়ে দেখাই। ট্রেন থেকে এসে আমরা শুয়ে পড়েছিলাম। এখানে আমি সমস্ত জামা কাপড়গুলো এরকম মেলে দিয়েছি ধুয়ে। এই যে দেখো, যেটার জন্য আসা, এই যে সোজা চলে যাবো এখন জয় জগন্নাথের দর্শন করতে। আর আমাদের কিন্তু হোটেলের নাম ছিল স্বস্তিক। তোমরা বিচের সামনে এসে বলবে যে আমি স্বস্তিক হোটেলে যাব। সত্যি বলতে হোটেলটা অনেকটাই ভালো আর রিজনেবল প্রাইসে, অনেকটাই বিচের কাছাকাছি। রাস্তাঘাট ভীষণ ভিড় ছিল। তো প্রথমেই চলে গেলাম দেখো এখানে পুরীর মন্দিরে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখছি এখানে কিছু নিয়ম কানুন আছে, যেগুলো কিন্তু আমাদের সকলকে মেনে চলতে হবে। মানে জুতো, ব্যাগ আর মোবাইল তাদের কিন্তু অ্যাকাউন্টে জমা দিয়ে তারপর কিন্তু আমরা ভেতরে ঢুকবো। এই যে দেখো এখানে কেউ আবার ভেবো না যে এগুলো নিয়ে যাবে, সামনেই অনেক পুলিশ আছে, তোমরা কিন্তু ধরা পড়ে যাবে। তারপরে এই যে এখানে এগুলো জমা দিয়ে এখন আমরা যাব ভেতরে। তবে সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু ভোগ খেয়েছিলাম। আর সত্যি বলতে ভিডিও করতে পারিনি, মোবাইলটা ছিল না। তবে এই যে বাড়ির জন্য নিয়ে এসেছি, এগুলো ছিল শুকনো প্রসাদ জয় জগন্নাথের। তবে ওখানে অনেক রকমের প্যাকেজ আছে। আমাদের কিন্তু এই ভোগের দাম লেগেছিল প্রায় 3200 টাকা, মানে 3200 টাকা। খুব একটা দরকারি কথা, তোমরা যদি পুরীর মন্দিরে পুজো দিতে চাও, তাহলে যদি খুব তাড়াতাড়ি দিতে চাও, একটা কিন্তু পান্ডাকে ধরে নেবে। ওই পান্ডার হয়তো মানে ঠাকুরমশাইয়ের দক্ষিণা হয়তো 500 টাকার মতো। তারপর কিন্তু সেই পান্ডাই তোমাদেরকে নিয়ে যাবে। তো আরও যদি কিছু তোমরা জানতে চাও অবশ্যই বলো।